ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় শুরু করছি বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টারটাতে আমরা পড়ব বংশগতি সম্পর্কে। বংশগতি সম্পর্কে কথা বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় যে এই বংশগতি বিষয়টা কি। আমরা প্রত্যেকেই জানি এবং ছোটবেলা থেকে দেখছি যে বাড়িতে আমরা বড় হই সে বাড়িতে আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্য আমাদের মধ্যে যেমন দেখতে পাই, আমরা ছোটবেলা থেকে শুনি যে আমার কোনো একটি বৈশিষ্ট্য আমার বাবার মতো বা আমার মায়ের মতো, তেমন অনেক সময় এটিও বলতে শুনি যে আমি দাদুর থেকে এই জিনিসটি পেয়েছি বা ঠাকুমার কাছ থেকে এই জিনিসটি পেয়েছি বা মামার বাড়িতে কারোর থেকে এই জিনিসটা পেয়েছি। এই জিনিসটা শুনতে শুনতে আমরা যখন বড় হই তখন আমরা বুঝতে পারি না যে আমরা আরেকজনের থেকে কিভাবে পেলাম। কারণ যদি দাদু ঠাকুমার কাছ থেকে আমি কিছু পেয়ে থাকি, দাদু ঠাকুমার সাথে তো আমি ছিলাম না, বা দাদু ঠাকুমা যখন বড় হয়েছিল তখন আমি ছিলাম না, তাহলে কি করে হলো? এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন জাগে, সেইখান থেকেই আমরা বুঝতে চাই বা বুঝতে শুরু করি প্রথম যে এই বংশগতি বিষয়টা কি। বংশগতি হলো জীবন বিজ্ঞানের এমন একটি জায়গা যেখানে আমরা ব্যাখ্যা করছি যে জননের মাধ্যমে একটি অপত্য জীব যখন তৈরি হচ্ছে জনিত্রী জীব থেকে, তখন অপত্য জীবের মধ্যে জনিত্রী জীবের যে বৈশিষ্ট্যগুলো আসছে সেই বৈশিষ্ট্যগুলো ঠিক কিভাবে আসছে, কোন কোন বৈশিষ্ট্য আসছে, এবং এই যে একটা প্রজাতির মধ্যে জনিত্রী জীব থেকে অপত্য জীবের মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, সেটা যাচ্ছেই বা কি করে। আবার সবসময় তো যাচ্ছেও না। অনেক বৈশিষ্ট্য আমরা বাবা বা মা কারোর মতোই পাই না। সেই বিষয় নিয়ে যে অংশে আমরা দেখছি যে আলোচনা হচ্ছে জীবন বিজ্ঞানের সেই শাখাটিকে কিন্তু আমরা বলছি জেনেটিক। জেনেটিক্সের প্রধান কথাই হলো জিন। জিনকে আমরা বলছি বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক বাহক কেন বলছি? কারণ আমাদের যে প্রত্যেকটি বৈশিষ্ট্য, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি বা আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি, দেখো যে আমার চোখের যে মণি তার রং কিন্তু কালো। আবার আমি যখন তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি তখন দেখো আমি এই যে ঠোঁট নাড়ছি এবং আমার যে শব্দ বেরোচ্ছে, এই যে ঠোঁট নেড়ে মানুষের কথা বলা, তাহলে এই জিনিসটাও মানুষের একটা বৈশিষ্ট্য, মানে একটা প্রজাতির বৈশিষ্ট্য। হনুমান যখন কথা বলে, হনুমান কি আমার মতো করে কথা বলে, মানুষের মতো করে কথা বলে? সে তো কথা বলতেই পারে না। অর্থাৎ সেই প্রজাতির মধ্যে এই বাচন ক্ষমতার বৈশিষ্ট্যটা নেই। তাহলে আমরা মানুষ যারা এই বাচন ক্ষমতার বৈশিষ্ট্যটা পেয়েছি, তারা কিভাবে পেয়েছি? যখন বিবর্তন হচ্ছিল, বিবর্তনের পথে যেতে যেতে মানুষ আস্তে আস্তে তার বাচনভঙ্গি প্রকাশ করতে শিখলো এবং সেই প্রজাতি অর্থাৎ মনুষ্য প্রজাতির মধ্যে এই বৈশিষ্ট্যটা তৈরি হয়ে গেল। আবার চোখের মণির যে রং কালো, সেটাও একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। তোমরাও এরকম কিছু কিছু বৈশিষ্ট্য তোমাদের পরিবারের থেকে পেয়েছো। যেমন কারোর চুল কিন্তু কোঁকড়ানো হয়, যেটাকে কার্লি হেয়ার বলে। কারোর চুল আবার মনে হয় যেন স্ট্রেটনার দিয়ে একদম সোজা করা, টান টান করা। আবার কারো কারো চুল না পুরো স্ট্রেটনার দিয়ে সোজা করা, না একটুখানি কোঁকড়ানো, কেমন যেন একটা ঢেউ খেলানো। তাহলে এরকম অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা আমাদের মধ্যে দেখতে পাই, এবং সেই বৈশিষ্ট্যগুলো আমরা বাবার থেকে কিছু এবং মায়ের থেকে কিছু পাই। প্রত্যেকটি জীবের মধ্যে দেখতে পাই আমরা এই বৈশিষ্ট্যগুলি তার পিতামাতার থেকে সে বহন করে আনছে, এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রজাতির মধ্যে একদম নির্দিষ্ট। মানুষের বৈশিষ্ট্য যেরকম মানুষের মধ্যে নির্দিষ্ট, শিম্পাঞ্জির বৈশিষ্ট্য শিম্পাঞ্জির মধ্যে বৈশিষ্ট্য, আবার বাঘের বৈশিষ্ট্য বাঘের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে। প্রত্যেকটি প্রজাতির ক্ষেত্রে কিন্তু তার নিজেরই সেটা বৈশিষ্ট্য। এবার কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে জিনাত একটি বাঘ যে বেশ সগর্বে দাপিয়ে বেড়াচ্ছিল কয়েকটি বিশেষ জায়গা জুড়ে, এবং সেই বাঘটিকে তারপর বন্দি করা হয়েছিল, এবং সেই বাঘটি ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার বৈশিষ্ট্য এবং খুব জনপ্রিয় হয়েছিল। জিনাতকে নিয়ে একটি ভিডিও আমি পরে দেব অবশ্যই, এবং সেখানেও তোমরা এই বংশগতি বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। এর পরের অংশ নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।